নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আমি তোমাদের তারে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আশা করি সকলেই ভালো আছো। আর এটা আমি কি করছি বুঝতে পারছো। আমার কাছে পুরনো মাটি ছিল, সেই মাটিগুলোকে আমি ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। কারণ এই মাটিটা যে রেখে দিয়েছিলাম, এগুলো ডেলা পাকিয়ে বড় বড় ডেলা হয়ে শক্ত হয়েছিল। ওই জন্যে হালকা মেরে আমি কাঠের টুকরো দিয়ে ভেঙে নিচ্ছি। ভালো দেখতে পাচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। আর কালকে 15 আগস্ট, সেই জন্য আমাদের পাশেই গান চলছে, গানটা রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে আমি পুরনো আমার মাটি ভাঙে নেওয়ার পরে আমি সেই মাটির সাথে একটু জৈব মিক্সার মিশিয়ে নিলাম, 2 মুঠো। অল্প একটু ভার্মি কম্পোস্টও দিয়ে দিলাম ওর সাথে, দিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করব এবার 2 হাত দিয়ে। আর মাটির মধ্যে একটু আমি ওই দানা বীজ, যাতে মাটির মধ্যে না কোনো কেঁচো টেঁচো পোকা টোকা হয়, সেই জন্য দানা বীজ আমি দিয়ে দিলাম, ফিরোডন। আর হালকা একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম। যদি জৈব সারের মধ্যে বা ভার্মি কম্পোস্টের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে, তাহলে ফাঙ্গাসটা নষ্ট করে দেবে, সেই জন্য হালকা ফাঙ্গাস পাউডার ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। আর ভালো করে মাটিটাকে আমি মিশিয়ে নেব, সুন্দর করে জৈব সারের সাথে মাটিটাকে মিক্স করে নেব। আর আমার পাশে যে টবটা আছে দেখতেই পাচ্ছেন, টবটা আমার বড় লেবু গাছ বসানো ছিল, কিন্তু একদিন হঠাৎ খুব জোর হাওয়া দিতে লেবু গাছটা বড় ছিল বলে পড়ে যাওয়ার জন্য টবটা ভেঙে যায় হালকা। তো টবটাকে আমি জুড়ে টবটা ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালো রং হয়ে আছে, ওটা আমি একরকম পাউডার এনে গুলে জুড়েছি। বেশ ভালোই মজবুত নতুন টবের মতন জুড়ে গেছে। তো টবের মধ্যে আমি একটা খোলাম কুচি দিয়ে, আর আমার কাছে সিন্ডার ছিল, সিন্ডার ভালো করে আমি নিচে দিয়ে খোলাম কুচিটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নিয়েছি। এরপর আমি টবের মধ্যে হালকা করে একটা 1 ইঞ্চি লেয়ারে মাটি দিয়ে দেব। এইভাবে আপনারা ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে নেবেন, যাতে টবের মধ্যে জল দিলে নিচে দিয়ে আরামসে বেরিয়ে যায়। এবার 1 ইঞ্চি আমি মাটি দিয়ে লেয়ার করে নেব। এবার 1 ইঞ্চি লেয়ার করে নিয়ে আমি আমার যে পেয়ারা গাছটা যে 10 ইঞ্চি টবে ছিল, ওই 10 ইঞ্চি টব থেকে দেখুন পেয়ারা গাছটা কত সুন্দর, পেয়ারা গাছটা বড় হয়েছে, পেয়ারাও হয়ে গেছে ধরেছে। ফুল অবস্থায় আমি টবটা চেঞ্জ করব, কারণ এখন বর্ষাকাল, কোনো অসুবিধা নেই। এবার আমার 8 ইঞ্চি টব থেকে হালকা ঠোকা মেরে টবটাকে খুলব। দেখুন কিভাবে খুলছি, আপনারা এইভাবেই আস্তে আস্তে খুলবেন, যাতে কোনো রুট না ড্যামেজ হয়। এই দেখুন কত সাদা সাদা নিচে রুট হয়ে গেছে, ভালো রুট ডেভেলপ হয়ে গেছে। এবার এই টবটাকে মাটি শুদ্ধ ধরে গাছটাকে আমি এই বড় টবে সোজা করে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গাছটা কত বড় হয়ে গেছে। এই গাছটা 3 মাসের গাছ। আমি এনেছিলাম সামান্য একটা ডাল, শুধু একটাই ডাল ছিল তার মধ্যে। তো ঠিকঠাক খাবার যত্ন করার পর গাছটা এইভাবে রূপ নিয়েছে, চচ্চর বেড়েছে, রূপ নিয়েছে, আর গাছটা এত সুন্দর হয়েছে। এবার আমি টবটার মধ্যে আস্তে আস্তে আমার যে মাটিটা তৈরি করেছিলাম, ওই মাটিটা পুরোপুরি দিয়ে দেবো, সাইড দিয়ে ভর্তি করে। এইভাবে ভর্তি করে দেবেন আপনারাও। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আস্তে আস্তে অল্প করে সাইড দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন টবটা, যাতে মাটির মধ্যে কোনো ফাঁকা না থেকে যায়, গ্যাপ না থেকে যায়।
আমি দুরকমভাবেই বলে দিচ্ছি। গ্যাপ থেকে গেলে ওর মধ্যে জল জমে শিকড় খারাপ হয়ে যাবে গাছের। আমি যেভাবে ঝাঁকিয়ে নিলাম দেখলেন, আর আমি এত টবটা ঝাঁকাবার পরেও টবটা আর কিন্তু ছেড়ে যাচ্ছে না, কারণ টবটা আমার ভেঙে গিয়েছিল। আমি ভালো করে জুড়েছি, দেখলাম এই কেমিক্যালটা ভালোই টবটা জুড়েছে। একটু কালো দাগ হয়ে আছে, কিন্তু টবটা সুন্দরভাবে জুড়ে গেছে। তো আমার গাছটা রিপোর্ট করা হয়ে গেল। আমি এবার গাছটার মধ্যে পুরো ভর্তি করে জল দিয়ে দেবো, যাতে